বহু মানুষের অনুরোধে আমরা আজকে যে অব্যবস্থাপনা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিদ্যুতের অব্যবস্থাপনা, প্রিপেইড মিটারের অব্যবস্থাপনা। এই অব্যবস্থাপনা নিয়ে কথা বলার জন্য, মতামত নেওয়ার জন্য আমরা এসেছি জনাব অ্যাডভোকেট আমজাদুল হক মিল্লাত সাহেবের কাছে। তিনি এই বিষয়টা নিয়ে অতীতে কথা বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথেও বাদানুবাদ করেছেন, মিটিং করেছেন। তাই ওনার কাছে আমরা জানতে চাইব যে তার যে ফলো আপ, সেই ফলো আপটি কি, বা ভবিষ্যতে যে কর্মপরিকল্পনা সেটি কি। এর আগে একটু বলে দিতে চাই, আমরা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেটি জানতে পারি, সারা দেশে এই প্রিপেইড মিটারের কারণে সারা দেশের মানুষ এক প্রকার বিক্ষুব্ধ। যারা একসময় 500 টাকা চার্জ দিত, তারা এখন প্রায় 1.5 গুণ বা দ্বিগুণ, কেউ কেউ 3 গুণ সেই চার্জ দিচ্ছেন। ফলে এই দুঃখের কথা কাকে জানাবেন তারা সেটা জানে না, বললেও আসলে লাভ হচ্ছে না। তাহলে এই অবস্থায় বহু মানুষ বহুভাবে বিক্ষুব্ধ, আর এই ময়মনসিংহ যে অঞ্চল এটাও তার ব্যতিক্রম না। ফলে এইখানে যারা এই বিক্ষুব্ধ মানুষকে নিয়ে আয়োজকের ভূমিকায় ছিলেন তিনি আমাদের মিল্লাত ভাই। তো তার সাথে আমরা এই বিষয়ে কথোপকথন করব। মিল্লাত ভাই, কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, তো মিল্লাত ভাই, আপনার অভিব্যক্তি এই বিষয়ে প্রকাশ করেন। বিদ্যুৎ বিভাগের যে অব্যবস্থাপনা এবং প্রিপেইড মিটারের যে অব্যবস্থাপনা, আপনি যারা আয়োজক তাদের একজন, তো আপনি সেই আন্দোলনের সাথে যুক্ত, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মিটিং করেছেন, হয়তোবা স্মারকলিপিও দিয়েছেন। তো ভবিষ্যতে আপনারা কি করতে চাচ্ছেন, আর আপনাদের এই আন্দোলন কতটুকু মাত্রায় গেল? ধন্যবাদ। প্রিপেড মিটারের জটিলতা সম্পর্কে একটু বলে নিই। প্রিপেড মিটারের জটিলতা হচ্ছে এর 3 প্রকার জটিলতা হয়। একটা হচ্ছে এই মিটারটা যখন সংযোগ স্থাপন করা হলো, তখন এটা লোকজন বলল, যারা এটা মিটারটা স্থাপন করলেন তারা বললেন যে এই মিটারটা স্থাপন করলে আপনি একটা স্মার্ট বাংলাদেশে পৌঁছবেন, আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন, আপনার মিটারে বিল সম্পর্কে আপনার একটা নিয়ন্ত্রণ থাকবে, আপনি সহজে এগুলি করতে পারবেন। এই সমস্ত জিনিস তারা বললেন। খুবই স্বাভাবিক, মানুষ সবসময় এখন যে অবস্থা আছে তার থেকে ইজি অবস্থায় যেতে চায়। আমাদের এখানে প্রিপেড এই মিটার স্থাপন করা হলো। প্রিপেড মিটার স্থাপন করার ফলে যেটা আমরা দেখলাম, প্রথম এটা হচ্ছে এই মিটারটা স্থাপন করা হলো, এর আগের মিটারটা আমাদের টাকায়, গ্রাহকের টাকায় কিন্তু কিনা হয়েছে। গ্রাহকের টাকায় কিনা হয়েছিল। এখন যে মিটারটা স্থাপন করা হলো, তারা বললেন যে এই মিটার আমরা কোনো টাকা নিব না। আমরা খুশি হলাম, টাকা নিব না। কিন্তু দেখা গেল এই টাকাটা তারা নিচ্ছেন। কিভাবে নিচ্ছেন? যখনই আমি এই প্রিপেড মিটারের বিল পরিশোধ করতে যাই, তখনই তিনি প্রতি মাসে আমার কাছ থেকে 300 টাকা করে কেটে নিচ্ছে, এবং এটা 1 যুগ পর্যন্ত কেটে নিয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর বিড়ম্বনা প্রিপেড মিটারে। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা যে প্রিপেড মিটারে আমি যখন এরকম একটি কার্ড স্থাপন করতে গেলাম, এটা একটা বাটন সিস্টেম। এই বাটন সিস্টেমের জন্য যে বিষয়টা আছে, সেই বাটন সিস্টেমের জন্য অসুবিধাটা হলো এইটা, অন্য জায়গার যে প্রিপেড মিটারের সিস্টেম, ঢাকাতে বিশেষ করে ঢাকার সিস্টেম এবং ময়মনসিংহের সিস্টেমের মধ্যে অনেক ব্যবধান, একই রকম না। ঢাকার সিস্টেম হচ্ছে প্রিপেড কার্ড রিসার্চ করা হয়, এইখানে হচ্ছে প্রিপেড বাটন চাপতে হয়। দেখা গেল যে আমি একটা প্রিপেড মিটারের জন্য আমি বিলের জন্য রিকোয়েস্ট পাঠালাম, একটা মেসেজ দিল, মেসেজ দেওয়ার পরে একটা মিটার টোকেন আসবে। এই টোকেনটা আমাকে নিয়ে যে তখন আমার যে মিটারটা আছে, মিটারের যে বাটন আছে, সেই বাটনে আমাকে টিপতে হবে। প্রতিটা টিপতে গিয়ে একটা ভুল হয়ে যেতে পারে, ভুল হওয়ার পরে আবার টিপতে হবে, টিপলে পরে দেখা গেল আবার ভুল হইতে পারে, আবার টিপতে হবে। 3 বার যখন টিপা হবে, যখন ভুল হবে, তখন ব্লক হয়ে যাবে। ব্লক হয়ে যাওয়ার পরে কি করতে হবে? ওই যে মিটারের যিনি কর্তৃপক্ষ আছেন, ইঞ্জিনিয়ার যারা আছেন, তাদের কাছে যেতে হবে। তাদের কাছে গেলে পরে আমি এটা আমার কথায় আমি বলেছিলাম, তাদের এখানে আমি গেলাম, দেশের প্রথম ফোন করতে হবে। ফোন করলে আপনি বলবেন যে আসেন, কোনো সমস্যা নেই, আমাদের এখানে চলে আসেন। তা আপনি গেলে পরে যিনি কর্মচারী থাকবেন তিনি বলবেন যে স্যারের কাছে আসছেন, এই রুমের পরের রুমে যান। ওইখানে দেখবেন যে আপনি প্রচন্ড ভিড়। আপনার সকাল 9টায় আপনাকে আমি কোর্টে আসবো, এইখানে কোর্ট রেখে আমি চলে আসছি তখন এই প্রতিযোগিতায় আমার এখানে কাজ করার জন্য। তখন আমি দেখলাম যে ওইখানে আমার আর যাওয়ার উপায় নাই, রান্না বান্না বন্ধ, গোসল বন্ধ, সমস্ত কিছু বন্ধ রেখে আমি ওই দিন 12টা পর্যন্ত এই কাজের ভিতরে। এরপরে আমি তাকে পেলাম, এরপরে তিনি আমাকে এটা নিরাময় করে দিলেন, আমি কাজ সারলাম। এটা হচ্ছে
বড় ধরনের জটিলতা। যে সমস্ত মানুষের বাসায় বয়স্ক লোকজন আছে, তাদের সহায়তা করার জন্য তেমন কোনো ইয়াং পার্সন নেই, তাদের জন্য একটা বড় ধরনের অসুবিধা। তারা বারবার এই ভোগান্তিতে পড়বে। আজকে আমি দেখলাম যে আমাদের সিনিয়র অ্যাডভোকেট এইচ.এম. খালিকুজ্জামান স্যার, ওনার বাসায় এরকম ভাবে হয়েছে। ওনারা স্বামী স্ত্রী দুইজনেই থাকেন, দুইজনের বয়সী 80 অথবা তার উপরে কাছাকাছি বয়সী। তারা তখন খোঁজ করতেছেন তাদের গাড়ির যিনি ড্রাইভার সহায়তা করেন তার জন্য, তাকে তারা পাচ্ছেন না। তার মোবাইল হয়তো বা কোনো জায়গায় অফ আছে। এই যে সময়টা যাচ্ছে, এই সময়টা যাচ্ছে একটা বিড়ম্বনার সময়। এবং বয়স্ক মানুষ তারা আরেকজনের সহায়তা ছাড়া এই বাটন তারা টিপতে পারবে না। প্রিপেড মিটারের বাটন যন্ত্রণা হচ্ছে একটা বড় যন্ত্র। আমি এটা অ্যাডমিট করেছেন কে? আমাদের সাথে জেলা প্রশাসক একটা ব্যবস্থা করে দিলেন যে এখানকার প্রিপেড মিটারের যে মানে বিদ্যুৎ কর্তৃপক্ষ আছেন, তাদের যে নির্বাহী প্রকৌশলী, উচ্চ পদস্থ প্রকৌশলী, তাদের সাথে আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ে গত মাসে, অর্থাৎ গত মাসে প্রায় 1-1.5 মাস আগে আমাদের একটা গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে আমি ছিলাম। সেখানে আমি প্রশ্ন করেছিলাম যে এই প্রশ্ন করেছিলাম শুধু না, আমি আমার এই বিড়ম্বনার বিষয়গুলি আমি উত্থাপন করেছি, অন্যরাও উত্থাপন করেছেন, অন্য গ্রাহক যারা ছিলেন তারাও উত্থাপন করেছেন। চিফ ইঞ্জিনিয়ার একটা পর্যায়ে স্বীকার করেছেন বাটনের এই বিড়ম্বনাটা অনেক বড় বিড়ম্বনা, তিনি এটাকে অ্যাডমিট করেছেন। একজন ইঞ্জিনিয়ার যখন অ্যাডমিট করে এটি বিড়ম্বনা, ইঞ্জিনিয়ার এটাকে কেন এখানে দুর্বৃত্ত করেন না? তিনি কেন এই প্রিপেড মিটার আমাদের উপর চাপিয়ে দিলেন? ভারত ময়মনসিংহে যে প্রিপেড মিটার যেটা চালু করা হয়েছে, এটা ভারত রিজেক্ট করেছে। সে রিজেক্ট করা জিনিস বাংলাদেশে চালু করা হয়েছে, এবং বাংলাদেশে শুধু না, ময়মনসিংহে। কার স্বার্থে, কিসের স্বার্থে, কার জন্য তারা এটা করেছে? এটা করার ফলে আমাদের হাজার হাজার গ্রাহকদের ভোগান্তি হচ্ছে। তখন সেইখানে তারা বললেন যে আমরা এটা উচ্চ পদস্থ যারা আছেন, পদস্থ কর্মকর্তা আছেন, তাদের কাছে আমরা পাঠাবো এবং দ্রুত এটা নিরাময় করবো। 1 মাস চলে যাচ্ছে, আমাদের কোনো মানে আমরা কোনো রকম ভাবে এটার আপ টু ডেট কিছু জানি না, এবং তারা দিচ্ছেনও না। দিচ্ছেন না এই কারণে যে এটা জনগণের, আমরা কয়েকজন মাত্র এটা চাপ দিলাম, ব্যাপক কোনো আন্দোলন নেই। আজকেও আমাদের এই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, তারা একটা নগর কমিটি, তারা একটা আন্দোলন করছেন প্রিপেড মিটার এটা বদলিয়ে। তারা বলছেন প্রিপেড কার্ড চালু করার জন্য, যেটা ঢাকাতে আছে, যে কার্ডটা আমি দিলে পরে দেখা যাবে যে আমার সাথে সাথে যেটা আমি এই কনজিউম করলাম সেটার টাকাটা আমি পরিশোধ করে দিয়ে দিলাম। এটার জন্য একটা আন্দোলন করার জন্য আজকেই তারা সেটা করছেন, এবং সন্ধ্যায় নগরের বিভিন্ন স্থানে তারা সমাবেশ করবে। মানুষকে উজ্জীবিত করা হচ্ছে, মানুষও এটাতে আগ্রহ প্রকাশ করছে। এর আগে আমরা বিভিন্ন সংগঠন এবং নাগরিক সংগঠনের উদ্যোগে আমরা এটা সম্পর্কে প্রতিবাদ করেছি। দেখা গেছে প্রচুর পরিমাণ লোকজন এটাতে তারা অংশগ্রহণ করেছেন, তারা প্রতিবাদ করেছেন, তারা তাদের ভোগান্তির কথাটা সরবে সেখানে তারা বলেছে। আমরা মনে করি যে কর্তৃপক্ষের নজরে রাখ, যদি যায় নজর এড়িয়ে যায় তাহলে তো লাভ হবে। কর্তৃপক্ষ এটাতে নজর দেন, শুধু নজর দিবেন না, তারা ব্যবস্থা গ্রহণ করবেন। একজন মানুষ হিসাবে, নাগরিক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে আমাদের এইটাই দাবি যে এই প্রিপেড মিটারের যে যন্ত্রণা, এই যন্ত্রটা এখানে নিরসন হোক। আমরা যে জিনিসটা বললেন যে বাটন, একটা সময় আমরা ফোন ব্যবহার করতাম, এটা বলা হইতো বাটন মোবাইল। এরপরে আমরা বুঝলাম যে অ্যান্ড্রয়েড আসছে, মানে এটা ডিজিটাল। এখন এর আগে যে আমাদের বিদ্যুতের মিটারগুলো ছিল, এগুলো কিন্তু ডিজিটাল ছিল। আবার এরপরে এখন বললো যেটা হচ্ছে কার্ড সিস্টেম, এটা আবার অ্যানালগ। আবার অ্যানালগ বলতে আমরা এই যে বাটনটাকে বলি, আবার এটাকেই তারা বলতেছে ডিজিটাল। এটা যে কোন ডিজিটাল সেটা আমরা আসলে বুঝতেই পারছি না। ওই যে এনবিআর এর চেয়ারম্যান ডক্টর বদিউর রহমান, উনি বলছিলেন ঠেলা গাড়ির মধ্যে যদি চাইনা মেশিন লাগাইয়া সেটারে চালানো যায়, এর নাম ডিজিটাল বাংলাদেশ না। কিন্তু আমাদের দেশে রিক্সার মধ্যে আর ঠেলা গাড়ির মধ্যে সেই মেশিন লাগাই ডিজিটাল বাংলাদেশ করা হচ্ছে, এর নাম আসলে ডিজিটাল না। ফলে যে প্রিপেড মিটার বর্তমানে ওই ডিজিটাল ইত্যাদি আমাদেরকে দেখানো হচ্ছে, এগুলো কতটুকু ডিজিটাল সেগুলো হচ্ছে সন্দেহ। আর সাধারণ মানুষের একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা একটু করতে চাই আপনাকে, আপনি যেহেতু বিজ্ঞ আইনজীবী মানুষ, আপনাকে প্রশ্নটা করতে চাই। সেটা হচ্ছে সরকারের দপ্তরগুলো সাধারণ মানুষের কষ্ট বা হয়রানিকে আমলে নিয়ে তা কারেকশনে মনোযোগ দেয় না, এই কথাটা আপনি একটু আগেও বলেছেন। ফলে গত 12 জন প্রিপেড মিটারের অব্যবস্থাপনাকে কেন্দ্র করে উচ্চ আদালতের নির্দেশনার শরণাপন্ন হয়েছেন মানুষ। মাননীয় উচ্চ আদালত রুল জারি করেছেন, কমিটি গঠন করে দিয়েছেন, নিরপেক্ষ তদন্ত করে 1 মাসের মধ্যে যে এক্সপার্ট কমিটি তারা আদালতে রিপোর্ট জমা দিবেন।
এখন সাধারণ মানুষ যেটা জিজ্ঞাসা করছে যে আমরা কি সকল কাজেই উচ্চ আদালতের নির্দেশনা চাইবো, তাহলে দেশের আইন ও শাসন বিভাগের কাজটা কি? না, তা তো অবশ্যই। মানুষ কেন যে কোনো একটা ঘটনায় উচ্চ আদালতে শরণাপন্ন হবে? আমরা উচ্চ আদালতের কাছে কৃতজ্ঞ যে সাধারণ মানুষের প্রতি সিম্প্যাথি, ওনারা সহানুভূতি দেখিয়ে এরকম একটি আদেশ জারি করেছেন এবং নিশ্চয়ই সেটা ন্যায়সঙ্গত দেখে তিনি এই আদেশটি দিয়েছেন। তো সব বিষয়ে উচ্চ আদালতের কাছে যেতে হবে কেন? এই তো কথা। তার আগে আমাদের যে যারা এইগুলির দায়িত্বে আছেন তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজ হচ্ছে তারা যাতে এগুলি নিরসন করে। প্রধান তাদেরকে নির্বাহী সরকার প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে তাদেরকে বেতন দেয়া হয়, তাদেরকে অনারিয়াম দেওয়া হয়, তাদেরকে ফেসিলিটি দেওয়া হয়, এগুলি জনগণের অর্থে হয়। জনগণ টাকা খরচ করছেন, জনগণের টাকায় বিদ্যুৎ চলছে, জনগণের টাকায় রাষ্ট্র চলছে। জনগণ যদি ভোগান্তির শিকার হন তাহলে পরে গোটা বিষয়টাই মানুষের জন্য বড় ধরনের একটি দুর্যোগ হবে এবং এই দুর্যোগ আমরা কখনোই চাই না। অসংখ্য ধন্যবাদ মিলাদ ভাইকে, এতটুকু ব্যস্ততার ভিতরেও আমাদেরকে সময় দিয়েছে।